ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অষ্টম অধ্যায়, যার নাম হলো তথ্য উপাত্ত, এই অধ্যায়কে অনেকে পরিসংখ্যান, অনেকে ট্যালি নামেও চিনে থাকো। এই অধ্যায়টি শুরু করতে চলেছে। দেখো, অষ্টম অধ্যায়ের একটা অধ্যায় শুরু করার আগে আমাদের এটা জানা উচিত যে ওই অধ্যায়ে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি প্রশ্নে আসবে, এবং কোনটা অর্ধবার্ষিক পরীক্ষা এবং কোনটা বার্ষিক পরীক্ষাতে তুমি 100% কমন পাবা। তো আজকের ফার্স্ট ক্লাসে আমি একটু গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে কথা বলবো, দেন আমরা প্রথমভাবে ধারাবাহিকভাবে ক্লাসটা শুরু করবো। আচ্ছা, এখানে তোমরা অনেকগুলো পেজ দেখতে পাচ্ছ, অনেকগুলো টপিকের উপরে তারা বর্ণনা দিয়েছে। এবার প্রশ্ন হলো, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো বা কোনগুলো প্রশ্নগুলো সবচেয়ে বেশি প্রশ্নে আসবে। সেক্ষেত্রে আমি তোমাকে সর্বপ্রথম রিকমেন্ড করব একটু নিচে নামার জন্য। মধ্য প্রচুরক, এখানে তোমরা তাদের সূত্র সম্পর্কিত কিছু বিবরণ দেওয়া রয়েছে। তো এইগুলো তোমাদের তেমন প্রশ্নে আসবে না। আমি যেটা বলবো তোমাদের সেই প্রশ্নগুলো সবচেয়ে বেশিরভাগ গুরুত্ব দিয়ে করবা। তোমাদের প্রথম পেজ 145 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর কত? 145 পৃষ্ঠাতে এখানে একটা সৃজনশীল রয়েছে, যেটা হলো উদাহরণ 7। এই উদাহরণ 7টা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষাতে আসার চান্স সবচেয়ে বেশি। তো এটাকে খুবই গুরুত্ব সহকারে দাগ দিবা এবং এই প্রশ্নটাকে তোমাকে অনেক গুরুত্ব সহকারে করতে হবে। আমরা পুরো অধ্যায়টার প্রত্যেকটা ক্লাসই করাবো, তার আগে আমরা শুরুতে আগে জানবো কোনটা ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো বোর্ডের সবচেয়ে বেশি আসে এবং কোনটা অর্ধবার্ষিক পরীক্ষাতে আসার চান্স সবচেয়ে বেশি। তো উদাহরণ 7 এইটা খুবই তোমাদের জন্য কি গুরুত্বপূর্ণ, এটা প্রশ্নে আসার চান্সেস সবচেয়ে বেশি। তারপরে তোমাদের অনুশীলনীতে আসলাম, মানে এর আগে মানে উদাহরণের মধ্যে একটা উদাহরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো প্রশ্নে আসার মতো না। এবার আসে এখান থেকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো। এখানে দেখো অনেক ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। এর মধ্যে তোমরা এখানে একটা 15 নম্বর একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। কিছু সাধারণ তোমার কি শ্রেণীতে 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে এলোমেলোভাবে। আচ্ছা দেখো, 30, 40, 35 মানে এলোমেলোভাবে আছে, গুছানো কিন্তু নাই। আচ্ছা, এখান থেকে তোমাকে ক নম্বর প্রশ্ন, এই যে এইটা যেটা আছে মানে প্রশ্ন নম্বর 15, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো আগে দাগাও, কষ্ট করে হলেও দাগাও। এই ক্লাসটা পরে পাবা কিনা জানি না, তাই অবশ্যই তোমাকে দেখতে হবে ক্লাস কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড যখন তোমার একটা অধ্যায় সম্পর্কে ভালো ডিটেলিং জানা থাকবে, একটা অধ্যায়ের কোনগুলো ইম্পর্টেন্ট হবে, সেগুলো তুমি ধারাবাহিকভাবে খুব ইজিতেই আমাদের ক্লাসগুলোতে পেয়ে যাবা। আচ্ছা, এখানে তোমার 15 নম্বর যে প্রশ্নটি আছে, এটা তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে, অ্যান্ড তুমি এটাকে 100% গ্যারান্টি সহকারে এটাকে করবা। ঠিক আছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে মোটামুটি আরও কিছু প্রশ্ন আছে, তবে আমি এগুলোকে গুরুত্বপূর্ণ দিব না, কারণ এই প্রশ্নগুলো খুবই কম আসে। তারপরে আমি দিব হলো 23 নম্বর প্রশ্ন। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি তুমি লিখে রাখো, এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর যাদের জানা নেই তাদের বলে দিই, 2025 থেকে শুরু করে অর্ধবার্ষিক পরীক্ষাতে কিন্তু পরিসংখ্যান থেকে 2টি প্রশ্ন আসছে, মানে আগেও 2টি ছিল, কিন্তু আগে 2টার মধ্যে একটা প্রশ্ন করা লাগতো। কিন্তু এখন কি সিস্টেম করছে যে এই পরিসংখ্যান বা তথ্য উপাত্ত অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, তুমি চাইলে 2টা অঙ্কই করতে পারো। তো 2টা অঙ্কে কত মার্ক পাবা? 20 মার্ক। তো তুমি যদি এই সাজেশন দেখে এই অধ্যায়গুলো যদি ভালোভাবে করো, ভালোভাবে যদি বোঝো এবং আমাদের সাথে যদি সবসময় থাকো, তাহলে দেখবে এই 20-এর মধ্যে 20 তুমি ইজিলিতে চোখ বুঝে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, মানে খুবই অল্প সময়ের মধ্যে। দেখো এখানে বলেছে নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয়ের টাকা দেওয়া আছে, কিছু এলোমেলোভাবে দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন কি মানের ক্রম অনুসারে উপাত্তকে সাজাও, এটা হলো আলাদা একটা প্রশ্ন, ক নম্বর থাকবে। আর এইখান থেকে যে এটা তুমি যেটা দেখছো, এটা তোমাদের খ নম্বর প্রশ্ন থাকবে। সারণীবদ্ধ করো এবং গড় নির্ণয় করো, এটা তোমাদের কি প্রশ্ন থাকবে? খ নম্বর, কারণ একটা প্রশ্নে ক খ গ থাকবে, সৃজনশীল আকারে থাকবে। এটা ক থাকবে, এটা খ থাকবে, আর এই যে নিচে যেটা দেখছো এটা গ থাকবে। উপাত্ত সময়ের মধ্য ও প্রচুরক নির্ণয় করো। তো আমি তোমাদের কয়টা দাগ দিলাম, এই দাগগুলো ভালো করে দেবে। এটা কত নম্বর পৃষ্ঠা? 149 পৃষ্ঠা। এই পৃষ্ঠাতে তোমরা 23 নম্বর প্রশ্নটা দাগ দিবা। তারপরে তোমাদের প্রশ্ন হলো 25, মানে এই অধ্যায়ের মধ্যে যদি কোনো অঙ্ক মানে 100% কেউ গ্যারান্টি দেয়, তাহলে আমি 25 নাম্বার অঙ্ককে 100% গুরুত্ব দেব, এবং এইটাকে আমি অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য 100% দিব। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, মানে কোনোবারই এই জায়গা থেকে প্রশ্ন মিস করে না। এই প্রশ্নটা তোমাকে ভালোভাবে করতে হবে। এবং দেখো এখানে ক খ গ, এখানে খটা মিস্টেক আছে, মানে এটা খ ছিল, টাইপিং মিস্টেক আছে। আমি জানি না যে তোমাদের বইও, যেহেতু 2025-এর PDF ইউজ করছি, তো তোমাদের এখানেও মিস্টেক থাকতে পারে। এটা হবে ক, এটা হবে খ, এটা হবে গ।
প্রথম বলছে প্রদত্ত সারণীর প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। মানে এগুলোকে মানের ক্রম মানে ছোট থেকে বড় ভাবে সাজাতে হবে। আশা করি তোমরা সবাই জানো যে এখানে খুঁজে খুঁজে বাই করা কোনো কঠিন বিষয় না, যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, সবচেয়ে বড় সংখ্যা কোনটা। উপাত্ত সমান মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। মধ্যক এবং প্রচুরকের জন্য ছোট্ট একটা সূত্র আছে যেটা ইউজ করে খুব সহজে এটা নির্ণয় করা যায়। আর প্রচুরকের মানে হলো যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে। তুমি যখন সাজাবা তুমি এমনিই বুঝতে পারবা যেখানে সবচেয়ে বেশি বার কি আছে। এমনি তো আমার চোখে 22টা একটু বেশি পড়ছে, তার মানে এই উত্তরটা হওয়ার উচিত 22 হলো প্রচুরক। তারপর কি প্রদত্ত তথ্য উপাত্তের লেখচিত্র অঙ্কন করো। তো এই ধরনের প্রশ্নগুলো আসলে বেশিরভাগ প্রশ্নে আসে। তো আমি তোমাদেরকে 25 নম্বরটা 100% গ্যারান্টি দেবো যে এই 25 নম্বর প্রশ্নটি আসবে, ঠিক আছে। তারপরে যদি কেউ করে তাকে আমি বলবো 23 নম্বর সৃজনশীলটা করবা, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এগুলো যেগুলো রয়েছে এমনি তুমি তোমার শিক্ষকের জন্য করতে পারো, বাট এই প্রশ্নগুলো আসার মতো না বা এইভাবে প্রশ্ন আসে না। তারপরে আমি তোমাকে গুরুত্বপূর্ণ দিব 15 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 15 নম্বরটিও, ঠিক আছে। এই তো একটা 3টা সৃজনশীল দিয়েছি। এই 3টা সৃজনশীল থেকে তুমি 100% গ্যারান্টি থাকতে পারো। 3টা না, সরি আমি 4টা দিয়েছি, আর একটা সৃজনশীল আমি উপরে দিয়েছিলাম এই যে এইখানে তোমাদের 145 পৃষ্ঠার উদাহরণ 7। তো 4টা সৃজনশীল দিয়েছে, আর কোথাও সৃজনশীল আছে না, আর কোনো ইম্পর্টেন্ট কোনো টপিক নেই। তাহলে টোটাল কয়টা সৃজনশীল দিলাম তোমাকে আমি? 4টা সৃজনশীল। প্রশ্ন আসবে কয়টা? 2টা। তুমি মার্ক পাবা কত? 20 মার্ক। তুমি মাত্র 4টা অঙ্ক করলে তুমি 20-এ 20 মার্ক পাবা, আমি 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তুমি লিখে নাও। এবার প্রশ্ন হলো এই ক্লাসগুলো পাবো কোথায়? দেখো যেখান থেকে আমি এই ভিডিওটা করছি এই ভিডিওর প্লেলিস্টে গেলে তুমি অনায়াসে ক্লাসগুলো পেয়ে যাবা। এটা হয়তো তোমার প্রথম ভিডিও হতে পারে। আর একটা বিষয় হলো এই বিষয়ে আমরা মানে ফার্স্ট ক্লাসটা আমরা সবসময় কী করি, ডিটেলিংটা বলে নিই, গুরুত্বপূর্ণ টপিকটা বলে নিই, গুরুত্ব বিষয়গুলো আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে একবারে শুরু থেকে ক্লাসগুলো করা হয়। অর্থাৎ তুমি খুব অনায়াসেই পরবর্তী ক্লাসগুলো পেয়ে যাবা এই ভিডিওর প্লেলিস্টে, অথবা ডেসক্রিপশন লিঙ্কে দেখবা। ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকে, তোমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকে যেখানে তোমাদের জন্য এই ক্লাস 6 ক্লাস 7-এর ম্যাথ ক্লাসগুলো দেওয়া আছে। তুমি চাইলে সেখান থেকেও খুব অনায়াসে কিন্তু ক্লাসগুলো দেখতে পারো। তো আমি আবারও তোমাদেরকে একটু সতর্কর জন্য বলছি, তোমাদের মধ্যে এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি 149 পৃষ্ঠার, দেখো 149 পৃষ্ঠার উদাহরণ 7 খুবই গুরুত্বপূর্ণ। 100% গ্যারান্টির মধ্যে এই প্রশ্নটাকে তুমি লিখতে পারো, 100% শিওর, ঠিক আছে। তারপরে কি করবা, এরপর নিচে আসবা, নিচে এসে তোমাদের 15 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 23 এবং প্রশ্ন নম্বর 25 খুবই গুরুত্ব সহকারে এই কয়টা অঙ্ক করবা। এবং অঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশনে গেলে খুব ইজিতে লিঙ্ক পেয়ে যাবা, এবং পরবর্তী ক্লাসে এই ক্লাসগুলো আমরা করাবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এতটুকুই। আশা করি তুমি আমার সকল বিষয়গুলো বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।